আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বিকাম এ পাইথন ডেভেলপার এই কোর্সটি নিয়ে। আমাদের এই কোর্সের টোটাল ডিউরেশন হচ্ছে 50 আওয়ার্স। তার মানে আমাদের লাইভ 25টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা করে। কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি মোহাম্মদ আজিজুল হাকিম। আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মরত আছি। এবং আমি পড়াশোনা করেছি কুয়েট থেকে সিএসই তে। তো প্রথমেই যে কোশ্চেনটা বারবার আসে যে আসলে এই কোর্সটা কাদের জন্য প্রযোজ্য, বা আপনার কাছে মনে হতে পারে যে আপনি এই কোর্সের জন্য এলিজিবল কি। সো প্রথম কথা, আপনি যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চান একদম জিরো থেকে অ্যাডভান্স, সো আমরা এই কোর্সটা একদম জিরো থেকে শুরু করি অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এবং আপনি যদি এই ক্যারিয়ার পাথ গুলোতে এগোতে চান, যেমন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, ডাটা সায়েন্টিস্ট হিসেবে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে এবং এআই ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে চান, কিন্তু আপনি এখনো শুরু করেন না। সো আপনার শুরু করার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন সেটি হচ্ছে পাইথন। সো পাইথন এই কোর্সের মাধ্যমে আপনি এই ক্যারিয়ার পাথে শুরুগুলো করতে পারেন। এবং অনেকে আছি আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা মেশিন লার্নিং, ডিপ লার্নিং এ রিসার্চ ওয়ার্ক করতে চান, অথবা নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে এসে সিএসসি তে হায়ার স্টাডিজ অথবা পোস্ট গ্রাজুয়েট করতে চান। তারা যদি রিসার্চ ওয়ার্ক করতে চান, নানা রকম প্রবলেম ফেস করে, পাইথন প্রোগ্রামিং শেখা থাকলে এই ধরনের প্রবলেমগুলো ওভারকাম করতে পারবে। সো আমরা এই কোর্সের মডিউল গুলো নিয়ে ডিসকাস করব। প্রথমে যে মডিউলটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন। আমরা বলেছি একদম জিরো থেকে আমরা শুরু করব। সো এই মডিউলে আপনাদের একদম সেট আপ থেকে শুরু করে কিভাবে কোড রান করাইতে হয়, কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হবে পাইথনের জন্য, এবং পাইথনের বেসিক ডাটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবলস নিয়ে আলোচনা করা হবে এই মডিউল। আমাদের সেকেন্ড যে মডিউল সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। সো কন্ট্রোল স্ট্রাকচার এই মডিউলে আমরা শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ এবং ডিসিশন মেকিং। এবং এই কয়েকটা বেসিক শেখার পরে আমরা এগুলোর উপর বেস করে প্রবলেম সলভিং শিখব। লাস্টের দুইটা পয়েন্ট খেয়াল করেন, অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজ। অর্থাৎ এই মডিউল যখন শেষ হবে তখন আপনাকে 30 থেকে 50টার মতো এমসিকিউ অথবা কুইজ সলভ করতে দেওয়া হবে, যাতে করে আপনার লার্নিংটা ক্লিয়ার হয়। এবং এই লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট, ডিসিশন মেকিং এসবের উপর কিছু প্রবলেম সলভিং আপনাকে অ্যাসাইনমেন্ট আকারে দেয়া হবে, আপনি সলভ করবেন এবং সেটার অ্যাসেসমেন্ট আমাদের থেকে পাবেন। মডিউল 3 তে আছে আমাদের ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা কভার করব লিস্ট, টাপল, ডিকশনারি, স্ট্রিং, স্ট্রিং এর ম্যানিপুলেশন, ফরম্যাটিং, সেট, লিস্ট কম্প্রিহেনশন অ্যান্ড সবগুলো টপিক পড়ার পরে আমরা আবারও এগুলোর উপর প্রবলেম সলভ করব। দেন আপনাদের থেকে কাজ করে নেওয়ার জন্য আমাদের অ্যাসাইনমেন্ট আছে অ্যান্ড সিমিলারলি কুইজ আছে। এই দুইটাতে আবারও এই মডিউল শেষে আপনাদের অ্যাসেসমেন্ট করা হবে যে আপনাদের লার্নিংটা কতদূর। ফোর্থ যে মডিউলটা আছে সেটা হচ্ছে আমাদের পাইথনে ফাংশন অ্যান্ড মডিউলস। এটা খুবই ইম্পর্টেন্ট মডিউল। এখানে আপনাদেরকে শেখানো হবে পাইথনে ফাংশন কিভাবে ডিফাইন করে অ্যান্ড কল করে, ফাংশনের প্যারামিটার কি, রিটার্ন ভ্যালু কি, স্কোপ অ্যান্ড লাইফ টাইম অফ ভ্যারিয়েবলস, এবং মডিউল অ্যান্ড লাইব্রেরিজ। পাইথনের লাইব্রেরির এত বিশাল ভান্ডার, এই লাইব্রেরিগুলো সম্পর্কে আমরা জানবো। এবং সিমিলারলি এই যে ফাংশন দিয়ে আমরা প্রবলেম সলভ করব, আমরা ফাংশন দিয়ে প্রবলেম সলভ করব অ্যান্ড এরপরে অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজ তো থাকছে। তার মানে প্রত্যেকটা মডিউল শেষে দেখেন এই দুইটা পয়েন্ট কিন্তু আমাদের থাকছে, অ্যাসাইনমেন্টও থাকবে অ্যান্ড কুইজও থাকবে। তার মানে আপনি 2টা বা 3টা ক্লাস নিয়ে যখন মডিউলটা শেষ হচ্ছে, সেটার পরে আপনার লার্নিংটা কি, একটা অ্যাসেসমেন্ট আপনি পাবেন। মডিউল 5-এ গিয়ে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা মডিউল, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদম অ্যান্ড ডাটা স্ট্রাকচার। এখানে আমরা শিখবো টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, সর্টিং অ্যালগোরিদম যেমন বাবল সর্ট, কুইক সর্ট, ইনসারশন সর্ট, লিঙ্ক লিস্ট, দেন স্ট্যাক, দেন কিউ, দেন এগুলোর উপর বেস করে আমরা প্রবলেম সলভ করব। এবং আপনাদের সিমিলারলি কিছু প্রবলেম সলভ করতে দেওয়া হবে অ্যাসাইনমেন্ট আকারে অ্যান্ড কুইজ না হবে। এই মডিউলটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি আপনারা পাইথন বেসড কোনো জব ইন্টারভিউ দিতে চান, অথবা লিড কোডে প্রবলেম সলভিং স্টার্টিং করতে চান। তার জন্য যেসব বেসিক প্রয়োজন
ইনশাল্লাহ এই মডিউল থেকে আপনারা পেয়ে যাবেন। এরপরে আমাদের মডিউল 6 এর নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটি মডিউল। এখানে আপনাদেরকে ক্লাস অ্যান্ড অবজেক্টের কনসেপ্ট দেওয়া হবে। এরপরে ওওপির কনসেপ্ট দেওয়া হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্টে অবিচ্ছেদ্য অংশ। আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কোনো ইন্টারভিউ ফেস করতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যে কোনো ইন্টারভিউ ফেস করতে চান, আপনাকে ওওপি সম্পর্কে জানতেই হবে। সো আমরা ওওপির যে 4টা পিলার আছে, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, এই 4টা টপিক নিয়ে আলোচনা করব। দেন ওওপি বেসড কিছু প্রজেক্ট করব এবং খুবই ইম্পর্ট্যান্ট এক্সেপশন হ্যান্ডেলিং নামক টপিকটা আমরা কভার করব। এবং আমরা রিয়েল লাইফ যে কোনো একটা সিস্টেম, যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে বেসিক ব্যাংকিং সিস্টেম অথবা একটা ক্লাসরুম সিস্টেম আমরা ডেভেলপ করব। এবং আপনাদের থেকে আমরা একটা ওওপি বেসড রিয়েল লাইফ সিস্টেম ডেভেলপ করে নিব অ্যাসাইনমেন্ট আকারে। এবং সিমিলারলি আপনার লার্নিং জাজ করার জন্য আমরা এই মডিউল শেষেও কুইজ নিব। মডিউল 7-এ গিয়ে আমরা শিখব ফাইল হ্যান্ডেলিং অ্যান্ড লাইব্রেরিজ। সো আমরা অনেকেই আছি পাইথন শিখি যাতে পরবর্তীতে আমরা মেশিন লার্নিং ডাটা সায়েন্সে আমাদের ক্যারিয়ার করতে পারি। সো আমরা এখানে যেসব পপুলার লাইব্রেরি আমাদের মেশিন লার্নিং এ প্রয়োজন, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এই লাইব্রেরিগুলো অলরেডি এই কোর্সে কভার করে ফেলবো। আপনি কিভাবে সিএসভি অ্যান্ড জেসন ডাটা হ্যান্ডেল করবেন সেই জিনিসটাও এখানে আমরা শিখবো। এবং একটা ডাটা সেট আমরা অ্যানালাইসিস শিখবো, এই যে লাইব্রেরিগুলো যেটা আমরা শিখেছি পান্ডাসের উপর বেস করে। অ্যান্ড সিমিলারলি আপনাকে এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যে আপনি আসলে কতটুকু শিখলেন। ফর এক্সাম্পল এখান থেকে আমরা ক্যাগলে আপনাকে নোটবুক ডিজাইন শিখাবো, যে আসলে ক্যাগলে কিভাবে নিজের নোটবুক ক্রিয়েট করতে হয় এবং সেই নোটবুকগুলো আপনি পাবলিকলি যখন ওপেন করে দিবেন, ক্যাগলে আপনি মাস্টার, গ্র্যান্ড মাস্টার এই ধরনের গোল্ড মেডেল, এই ধরনের মেডেল লিস্টগুলোতেও আপনি যেতে পারেন। এবং সিমিলারলি এই মডিউল শেষেও আমরা একটা কুইজ নিব। মডিউল 8-এ গিয়ে শিখবো গিট, গিটহাব অ্যান্ড ডিবাগ। গিট আর গিটহাবের নলেজ আমাদের খুবই প্রয়োজন। আমরা যদি চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চাই অথবা আমার সিভিতে ভালোভাবে প্রজেক্ট শোকেসিং করতে চাই, গিটহাবের অল্টারনেটিভ নেই। সো গিটহাবে কিভাবে কোলাবোরেটিভ প্রজেক্ট করতে হয়, কিভাবে গিটহাবে নিজের প্রোফাইল বানাইতে হয়, সব বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা এখানে আছে। এবং সিমিলারলি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আপনার নিজের গিটহাব প্রোফাইল বিল্ডের জন্য। যখন আপনি এই প্রোফাইল বিল্ড করবেন আমরা সেটা ইভালুয়েট করব যে আসলে আপনার গিটহাবটা কতটুকু গোছানো। এবং সিমিলারলি এই মডিউল শেষেও আপনাদের একটা কুইজ নেওয়া হবে। এরপরে মডিউল 9-এ গিয়ে আমরা কভার করব ওয়েব স্ক্র্যাপিং উইথ পাইথন। সো ওয়েব স্ক্র্যাপিং কি, রেগুলার এক্সপ্রেশন, দেন ওয়েব স্ক্র্যাপিং এর 3টা টুল, বিউটিফুল সুপ, সেলেনিয়াম অ্যান্ড স্ক্র্যাপি, এই 3টা সম্পর্কে আমরা শিখবো এবং এগুলো দিয়ে কিভাবে ডাটা স্ক্র্যাপ করতে হয় সেই জিনিসটা শিখবো। অ্যান্ড আপনাদের একটা প্রজেক্ট করানো হবে, ওয়েব স্ক্র্যাপিং প্রজেক্ট। দেন এটার পর বেস করে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আপনারা নিজেরাও ওয়েব স্ক্র্যাপিং এর অ্যাসাইনমেন্ট করবেন। অ্যান্ড লাস্টলি আপনার ইভ্যালুয়েশনের জন্য আবারও এই মডিউলের উপরও কুইজ নেওয়া হবে। লাস্টলি গিয়ে আমরা শিখবো ফ্লাস্ক ওয়েব ফ্রেমওয়ার্ক। এখন ফ্লাস্ক কেন শিখবো? ফর এক্সাম্পল আপনি মেশিন লার্নিং শিখছেন, কিন্তু মেশিন লার্নিং প্রজেক্ট ডিপ্লয় করবেন কিভাবে, তাকে একটা ইন্টারফেস দিবেন কিভাবে, সেটা আমরা এই মডিউলে শিখব। আপনার পোর্টফোলিও আছে কিন্তু আপনি সেটা ওয়েবসাইটে কিভাবে কনভার্ট করবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েশনও আমরা এখানে শিখব। এছাড়া আমরা ফ্লাস্কের ডাটাবেজ ইন্টিগ্রেশন, ইউজার অথেন্টিকেশন, ফ্লাস্কের ফর্মস, ফ্লাস্ক রাউটিং অ্যান্ড ভিউজ, মোট কথা ফ্লাস্কের যতটুকু শেখা প্রয়োজন আমরা সবকিছু এই মডিউলে কভার করব। এবং আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যে আসলেই আপনারা ফ্লাস্কে দক্ষতা অর্জন করেছেন কিনা। আপনারা নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করবেন অ্যান্ড সেটাকেও ইভালুয়েট করব আমরা। অ্যান্ড এটাতেও কুইজ নেওয়া হবে আপনার ইভালুয়েশনের জন্য। ফাইনাল যে মডিউল, এখানে আপনাদের কিছু প্রজেক্ট করা হবে, একটা ফাইনাল প্রজেক্ট করতে দেওয়া হবে।
আপনারা সে প্রজেক্টগুলো প্রপোজ করবেন, দেন আপনাদের প্রিভিয়াস মডিউলগুলোর উপর বেস করে সে প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবেন অ্যান্ড সেটার প্রেজেন্টেশন দেখাবেন। অ্যান্ড লাস্টলি পিয়ার রিভিউ, অর্থাৎ আপনার যারা ব্যাচমেট আছে, একই ব্যাচে আছেন, তারা প্রত্যেকের প্রজেক্ট ওভারভিউ করবেন। সো এইটা গেল আমাদের এই কোর্সের পুরোপুরি মডিউল, 11টা মডিউল। এর মধ্যে 10টা মডিউল আমরা করব অ্যান্ড লাস্ট মডিউলে আমরা ফাইনাল প্রজেক্টটা দেখব। এবং প্রত্যেকটা মডিউলে আপনি অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজ এটা মাস্ট থাকছে। এরপরে যে জিনিসটা এই কোর্সে নতুন ইনক্লুড করেছি আমরা, সেটা হচ্ছে ইন্টার্নশিপ অপরচুনিটি। সো ইন্টার্নশিপ অপরচুনিটিটা পাবেন আমাদের অর্গানাইজেশনেই, এআই কুইস্ট ইন্টেলিজেন্সে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ফুল রিমোট, অর্থাৎ আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন। এটার লেন্থ হবে 45 ডেজ। এখানে আপনাকে 3টা পাইথনের গাইডেড প্রজেক্ট করানো হবে, সেটা ইন্ডাস্ট্রি লেভেল অ্যান্ড অনেক সময় এটা কোলাবোরেটিভ বা বড় প্রজেক্টের অংশও হইতে পারে। যখন আপনি আমাদের সবগুলো মডিউলের অ্যাসাইনমেন্ট কমপ্লিট, কুইজ কমপ্লিট করবেন এবং এই ইন্টার্নশিপের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন, তখন আপনাকে একটা ইন্টার্নশিপ সার্টিফিকেট দেওয়া হবে, যা আপনার সিভি কে করবে অনেক বেশি রিচ। সো এখন কোশ্চেন আসতে পারে যে প্রচলিত অনেক পাইথন কোর্স আছে, আপনি কেন এই কোর্সটা চয়েস করবেন? সো প্রথম যেটা, যে আমরা পাইথনের একদম প্রতিটা ক্লাস লাইভ হবে এবং 24/7 সাপোর্ট পাবেন। তার মানে ক্লাস শেষ সাপোর্ট শেষ ব্যাপারটা এরকম না। আমাদের ডেডিকেটেড মেসেঞ্জার গ্রুপ থাকবে, আপনি যে কোনো ধরনের কোশ্চেন সেখানে যে কোনো সময় করতে পারবেন। প্রত্যেকটা মডিউল শেষে আমরা 30 থেকে 50 মার্ক এর মধ্যে একটা কুইজ নিব এবং আপনি প্রত্যেকটা কুইজ শেষে আপনার অ্যাসেসমেন্টটা পেয়ে যাবেন। আমরা প্রত্যেকটা মডিউল শেষে অ্যাসাইনমেন্ট নিব এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনাকে ইভালুয়েট করা হবে যে আপনি কতটুকু টার্গেট অ্যাচিভ করতে পেরেছেন। আপনি যখন এই কোর্সটা শেষ করবেন, আপনার হাতে 3টি পাইথনের প্রজেক্ট থাকবে, যা আপনি আপনার সিভিতে ইনক্লুড করতে পারবেন। আমরা প্রোফাইল বিল্ডিং এ আপনাকে হেল্প করব। প্রোফাইল বিল্ডিং এ বলতে আমরা বুঝাচ্ছি যে আপনার ক্যাগলে প্রোফাইল ক্রিয়েট, আপনার গিটহাবের প্রোফাইল ক্রিয়েট, দেন আপনার লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট। এই ধরনের প্রোফাইল ক্রিয়েশনে যখন আমরা আপনাদেরকে গাইড করব, আপনি যখন সিভিতে এই প্রোফাইলগুলো ইনক্লুড করবেন, আপনার সিভি অনেকগুলো সিভির মধ্যে স্ট্যান্ড আউট সিভি হিসেবে কাউন্ট হবে। এবং সিভি আর রিজিউমে একজন ফ্রেশারের চাকরির ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনি কোর্স শেষে যখন আমাদের এই প্রজেক্টগুলো কমপ্লিট করবেন, নিজে নিজে আপনার সিভিটা বিল্ড করবেন, আমরা সেই সিভিটা ইভালুয়েট করতে আপনাকে সহায়তা করব। এবং ইন্টার্নশিপ, আমরা অলরেডি বলে ফেলেছি এই কোর্সের শেষে আপনাদেরকে ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়া হবে এবং ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে জব গাইডেন্স দেওয়া হবে যে আপনার জন্য কোন ক্যারিয়ার পাথটা বেটার, আপনি কোন দিকে গেলে আপনার জন্য বেটার হবে। এই ধরনের গাইডেন্স আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ।